বাবা সিয়াম, ওরে দেখে রাখিস, আর তোর ছোট বোনটারেও দেখে রাখিস। মা, তুমি কই যাইতাছ? শোন বাবা সিয়াম, আমি তোর রেখা চলে যাইতাছি, আর কোনো দিনও ফিরামো না বাবা। তোর বাপেরে দেখে শুনে রাখিস, আর তোর এই দুই ভাই বোনরেও দেখে রাখিস। তুই তো আমার বড় সন্তান, তুই অগ বাপ মার সমতুল্য। অগ ঠিক মতো খেয়াল রাখিস বাবা, অগ যেন কোনো অযত্ন অবহেলা না হয়। সবাই রে ভালো মতো দেখে শুনে রাখিস। মা, তুমি কি আর কোনোদিনও ফিরে আইবা না? না রে বাবা, আমি আর কোনোদিন আমো না। তোকে বাবার লগে আর আমি থাকবো না, তোকে বাবার লগে আমার ছাড়াছাড়ি হয়ে যেতেছে। কিন্তু বাবা, তুই তো বড়, তুই এই ভাই বোন গো মায়ের আদর দিয়ে বড় করিস, ওকে কোনোদিন মায়ের বাবা বুঝতে দিস না। আব্বা, আব্বা, কি রে বাজান, মাই গেছে না। তোর মা গেছে গা? মানে সত্যি কথা, মাই গেছে গা। কইছে যে আর কোনোদিনও ফিরে আইব না, আঙ্গরে তুইয়া চলে গেছে গা। থাক বাজান, কান্না করিস না। তোর মায়ের যেহেতু ওর সুখের লেগে চলে গেছে, আজকে থেকে মনে করিস আমি তোর গো মা, আমি তো গো বাপ। কান্না করিস না, চল চল ঘরে চল। কি ব্যাপার, তুমি আসছো? হ্যাঁ আসছি। এত দেরি করলো কেন? আসলে তিনটা ছেলে মেয়ে রাখা আসতে আমার অনেক কষ্ট হয়েছে, বুকটা ফাটে যাচ্ছিল। তারপরে আবার একটা দুধের বাচ্চা রেখে আসছি, আমার না খুব কষ্ট হয়েছে এতদিনের সংসার। আচ্ছা এইসব কথা এখন বাদ দাও তো, এইসব কথা ভাবলে কি এখন আমাদের চলবে? আমাদের এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। আচ্ছা তোমাকে যে বলছিলাম কিছু নিয়ে আসছো? কি নিয়ে আসবো আমি বলো? তুমি তো জানো আমার স্বামী একটা ফকিন্নি, ওর কাছে তেমন কিছুই নাই, আমরাই চলতে পারতাম না। আমি আর ওর কাছ থেকে কি নিয়ে আসবো? কিছুই নাই আমার কাছে। তাহলে এখন আমরা কি করবো, কোথায় যাবো, কি হবে আমাদের এখন? তুমি কোনো চিন্তা করো না, আমার বাবার বাড়িতে অনেক বড় লোক, আমার বাবা তো নাই, আছে খালি আমার মা আর একটা বোন। ওই সম্পত্তির অর্ধেক ভাগ তো আমিই পাবো। শোনো, এখন আমরা আমার বাবার বাড়িতে যাব, গিয়ে ওখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে তারপরে শহরে যাব, গিয়ে ওখানে থাকবো, থেকে তারপরে তোমাকে একটা ব্যবসা ধরা দিব, আমরা বাসা ভাড়া করে থাকবো, তুমি ব্যবসা করো। ঠিক আছে চলো আসো। আচ্ছা। আরে প্রিয়া, তুই কোথায় যাচ্ছিস? আর এই ছেলেটা বাকে? মা, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম, আর এটা ও ও হচ্ছে নয়ন, আমি ওকে ভালোবাসি। তুমি তো জানোই মা যে আমার স্বামীর সংসারে তেমন কিছুই নাই, একটা ফকিন্নি ছেলে। তাছাড়া তুমি তো তোমার জামাইকে তেমন একটা পছন্দও করতে না, এর জন্য না আমি ওকে ভালোবেসে ওর হাত ধরে চলে আসছি। মা, তোমার কাছে যাচ্ছিলাম, ভালোই হয়েছে দেখা হয়ে গেছে রাস্তায়। কি কি বলতেছিস তুই এগুলা? তোর স্বামীকে রেখে তুই এই ছেলে হাত ধরে চলে আসিস? কিন্তু তোর তো তিনটা ছেলে, তোর সন্তানরা কোথায়? ওদের কোথায় রেখে আসছিস? মা, আমার সন্তানদের আমি ওর বাবার কাছে রেখে আসছি। তাছাড়া মা, আমি তো বাড়িতে যাচ্ছিলাম, দেখো তোমার তো আর কেউ নেই, আমরা দুই বোন ছাড়া, তো তাই ভাবলাম যে আমি তোমার বাড়িতে গিয়ে আমার ভাগটা বুঝে নিয়ে আসবো, কারণ আমাদের তো ভাই নেই, সব কিছু তো আমাদেরই, তাই না? তো আমার ভাগটা আমার কাছে দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো, আমরা সুখে শান্তিতে থাকতে পারতাম। তাছাড়া মা, এটা তো ভালো হলো, তাই না? তুমি তো তোমার জামাইকে অত বেশি পছন্দ করতে না, কিন্তু ও অনেক ভালো ছেলে, ও আমাকে অনেক সুখে রাখবে। মা, বেয়াদব মেয়ে একটা! তুই এটা কি বলতেছিস? একটা দুধের শিশু রেখে তুই পরপুরুষের সাথে চলে আসছিস? তুই যে আমার মেয়ে, এটা আমার ভাবতেই লজ্জা লাগতেছে। তুই তো মা নামের কলঙ্ক, তুই মা জাতির কলঙ্ক। ছোট ছোট শিশুদের রেখে কিভাবে তুই পারলি চলে আসতে? লজ্জা করে না তোর? আর কি বললি? সম্পত্তি, আমার সম্পত্তির এক কানা করিয়ে তোকে দিব না। শুনে রাখ, তোকে আজ থেকে আমি ত্যায্য করলাম, আর আমার ত্রিসীমানার ভিতরে যেন তোকে আমি কখনো কোনোদিন না দেখি, তোর মুখটা যেন আমার কখনো না দেখতে হয়। তৃষা, তুই মাকে বুঝিয়ে বললাম, মা কেন এসব কথা বলতেছে? চুপ কর তুই, আমি মাকে কি বুঝাবো? তোকে তো আমার বোন বলতেও ঘৃণা হচ্ছে। শোন, আমি তো আগে জানতাম বড়দের থেকে ছোটরা শিক্ষা পায়, এখন তো দেখছি তার থেকে উল্টাটা।
তোর থেকে আমি কি শিক্ষা পাবো রে? তুই আমার থেকে শিখ। তোর মতো তো আমি বিয়ে করে বাচ্চাদেরকে রেখে এভাবে অন্য একটা ছেলের হাত ধরে যাব না। আবার আসিস বাড়িতে জায়গা জমির ভাগ নেওয়ার জন্য, তাই না? আমি মাকে কিছুই বলতে পারবো না। শুনলি আমার মেয়ে কি বললো? শোন, আজ থেকে তুই আমার কাছে মৃত, আর আমার জায়গা সম্পত্তি যা কিছু আছে না সব আমি ওর নামে লিখে দেবো। তোর মুখটা যেন আমার কখনো দেখতে না হয়। এই তৃষা চল। মা মা শুনে নয়ন, মা তো এটা রাগ করছে, কোনো সমস্যা নেই, চলো আমরা যাই, গিয়ে মাকে ভালো করে বুঝিয়ে বলি। আর তা না হলে আমরা দুজন তো আছি, কিছু একটা করে আমরা জীবন পার করে দেবো। আসো আমার সাথে, আসো। না, উনি যে কথাগুলো বলে গেছে এটাই সঠিক। তোমার কাছে আমি কিসের জন্য আসছিলাম জানো? কারণ তোমার বাবা নেই, তোমার মায়ের অনেক সয় সম্পত্তি আছে, তোমার বাবারা ছিল আগেরকার দিনের জমিদার, তোমরা 2 বোন ছিলা। আমি শুধুমাত্র সম্পত্তির লোভে তোমাকে বের করে আনছি, না হলে আমি একটা অবিবাহিত ছেলে, তুমি 3 বাচ্চার মা, তোমার পিছনে আমি কেন পড়ছি বলো? নয়ন, তুমি কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা বলতে কিচ্ছু হয় না, এই দুনিয়ায় যা আছে না সবই বেঈমান, এই দুনিয়ায় সবাই বেঈমান, ভালোবাসা বলতে কিচ্ছু হয় না। তোমার মা তো তোমাকে ত্যায্য করে গেল, আর কি বলে গেল শোনো নাই? তোমাদের যত সয় সম্পত্তি আছে সব তোমার বোনের নামে লিখে দিবে, তোমাকে কানা করিও দিব না। তোমার কাছে কানা করিও নাই, আমিও নাই ভাই, তুমি তোমার রাস্তায়, আমি আর রাস্তায়। তুমি আমাকে ছেড়ে যাবে? নয়ন, নয়ন, কি করবে এখন আমি? নয়ন আমাকে ছেড়ে চলে গেছে, আমি আমার এত সুন্দর সোনার সংসার ছেড়ে চলে আসছি, এই কাজটা আমি মোটেও ঠিক করে নাই। এর জন্য উপরওয়ালা আমাকে এত বড় শাস্তি দিয়েছে। না, আমি আবার ইমরানের কাছে ফিরে যাই। ইমরান নিশ্চয়ই 3 বাচ্চার কথা ভেবে আমাকে আর ফিরিয়ে দিবে না। আমি যাই। ইমরান, আমি চলে এসেছি। ইমরান, আমার বাচ্চারা কোথায়? আমি তোমার সংসার করবো ইমরান, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি কখনো তোমাদেরকে ছেড়ে যাবো না। আমার সন্তানটা কই, কোথায়? ওরা দেখতেছি না তো কাউকে। চুপ! আমার সন্তানকে তুমি ডাকতে পারো না, সেই অধিকার তোমার নাই, সেই অধিকার তুমি হারাইছো। কি অন্যায় করছিল আমার পোলা মায়াগুলো, হ্যাঁ? আমার ওই 3 বছরের দুধের শিশু হয়তো মা ছাড়া থাকতে পারে না, যাওয়ার পরেও মা মা করে কান্না করছে, অনেক কষ্টে ঘুম পাড়ায় রাখছি। আমি চাই না আমার পোলা মায়াগুলো ঘুম থেকে উঠুক, উঠার আগে তুমি এই বাড়ির থেকে বাড়ি হয়ে যাবা। ইমরান, তুমি কি বলতেছো? আমি তো ওদের মা, আমাকে ওদের প্রয়োজন। দেখো, চুপ! মা, তুমি মা নামের কলঙ্ক। আরে ছোট বাচ্চারা তো তার বাপ ছাড়াও থাকতে পারে, কিন্তু মা ছাড়া কেমনে থাকে? তোমার এই জিনিসটা একবার মাথায় আসলো না যে আমার এই ছোট ছোট বাচ্চাগুলো কেমন করে থাকবো? হ্যাঁ, আরে নিজের সুখের জন্যই তো গেছিলা, কেন সুখ কপালে সইল না? না, আমি কোন দিক থেকে তোমার অসুখে রাখছিলাম? আমি গরিব হইতে পারি, কিন্তু তোমারে সবসময় ভালো কাপড়ে আপুরে সবসময় রাখছি, কোনো সময় বাবা বুঝতে দিই নাই। আর আজকে সুখের জন্য চলে গেছো। শোনো, তোমার মতো মানুষের না কোথাও ঠাঁই হইব না, যে কিনা দুধের বাচ্চা রাইখা অন্য ছেলের হাত ধরে চলে যায়। শোনো, আমি চাইতেছি না তোমার গায়ে হাত তুলতে, তোমারে ভালোই ভালোই কইতেছি, আমার ছেলে মেয়েরা যেন তোমারে না দেখে, এক্ষুনি এখান থেকে চলে যাও। ইমরান, তোমার ভাইদের দিদি। চুপ! তোমার ওই অপবিত্র হাত দিয়ে তুমি আমার শরীরে টাচ করবা না, তাহলে আমারও পাপ হইব। যাও যাও, কইতেছি যাও।